ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকবে তোমাদের এইচএসসি 2020 সালের পরীক্ষার ইংলিশ ফার্স্ট পেপারের ফাইনাল এবং শর্ট সাজেশন। আর এই সাজেশনে থাকবে সিন প্যাসেজ 1, সিন প্যাসেজ 2 এবং সিন প্যাসেজ 3। তোমরা জানো সিন প্যাসেজ 1-এ থাকে এমসিকিউ এবং কোশ্চেন, সিন প্যাসেজ 2-তে থাকে ফ্লো চার্ট এবং সিন প্যাসেজ 3-তে থাকে সামারি। এই তিনটা প্যাসেজেরই সবচেয়ে সংক্ষিপ্ত, এর চেয়ে সংক্ষিপ্ত সাজেশন আর হতে পারে না, এমন একটা সাজেশন আজকে তোমাদের দেব। চলো তাহলে শুরু করা যাক। আর এই সাজেশনটা থাকবে সব বোর্ডের জন্য এবং বোর্ডগুলো আলাদা আলাদা করে দেয়া আছে। প্রথমেই ঢাকা বোর্ড। তোমরা যারা ঢাকা বোর্ডের স্টুডেন্টস, তোমরা সিন প্যাসেজ 1 যেখান থেকে এমসিকিউ এবং কোশ্চেন আসবে, সেখানে এই প্রথম তিনটি সিন প্যাসেজ ভালো মতো পড়বে। এই তিনটি সিন প্যাসেজ হচ্ছে অ্যাজ আ চাইল্ড ইউ মাস্ট হ্যাভ আ ভাস্ট ম্যানগ্রোভ ফরেস্ট, কুয়াকাটা লোকালি নোন অ্যাজ। এই তিনটা প্যাসেজ খুব ভালো মতো পড়বে। আর যদি সময় পাও এবং কোনো কারণে তোমাদের আগে থাকতে পড়া থাকে তাহলে এক্সট্রা তিনটা পড়বে। আ পিস মুভমেন্ট, অ্যাডোলসেন্ট কনস্টিটিউটস, কনফ্লিক্ট ক্যান বি ডেসক্রাইবড। আশা করি প্রথম তিনটা থেকেই কমন পড়বে, পরে তিনটা হয়তো আর পড়তে হবে না। তবুও রিস্ক ফ্যাক্টর যদি হয়ে যায়, এই কারণে তোমাদের বাড়তি তিনটা পড়ে নেওয়া উচিত, তবে প্রথম তিনটা ভালো মতো পড়ে নিবে। এরপরে সিন প্যাসেজ 2 যেখান থেকে ফ্লো চার্ট আসবে, এখানেও আমি তিনটা ইম্পর্টেন্ট রেখেছি, বাকি তিনটা এক্সট্রা রেখেছি। তিনটা ইম্পর্টেন্ট হচ্ছে কনফ্লিক্ট ক্যান বি ডিসক্রাইবড, হারকিউলেস ওয়াজ দ্য সান অফ দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স। এই তিনটা খুব ভালো মতো পড়বে ফ্লো চার্ট। আর পরে এক্সট্রা তিনটা যদি সময় পাও পড়ে নেবে। অ্যাকর্ডিং টু সাম মিথস, মাই নেম ইজ আমেরিগো, অ্যানি ফ্রাঙ্ক ইজ পারহেপস। এই তিনটা পরে পড়ে নেবে, আর যদি আগে থাকতে পড়া থাকে তাহলে তো ভালোই। তবে তোমরা মনে রেখো যে ফ্লো চার্ট সবচেয়ে সহজ, গ্রামার ইংরেজি ফার্স্ট পেপারের সবচেয়ে সহজ অংশের নাম ফ্লো চার্ট। এখানে যদি 6টা পড়ো তাহলে কোনো সমস্যা নেই, প্রয়োজনে আরও 2-3টা বেশি পড়ে নিতে পারো। তবে আমি জানি এই প্রথম তিনটা থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, যেহেতু রিস্ক নেওয়া যাবে না, এ কারণে যদি সম্ভব হয় পরে তিনটাও পড়ে নিও। এরপরে সিন প্যাসেজ 3 যেখান থেকে সামারি আসবে। আর এখান থেকে প্রথম তিনটা পড়লেই হবে, পরের দুইটা এক্সট্রা পড়তে হবে না। প্রথম তিনটা থেকে একটা অবশ্যই আসবে। তোমরা টেস্ট পেপার থেকে অথবা বই থেকে এর সামারিটা পড়ে নিবে। প্রথমটি হচ্ছে বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট, ইউনিভার্সিটিজ শুড নেভার, পাবলিক ইউনিভার্সিটিজ আর দ্য। এই শিরোনামে তিনটা সামারি দেওয়া আছে। যদি সম্ভব হয় পরের দুইটা পড়বে, তা নাহলে যদি আগে থাকতে পড়া থাকে তাহলে তো ভালোই। আর যদি পড়া না থাকে বা তোমাদের সামারি যারা মুখস্থ করো তাদের যদি পড়তে অসুবিধা হয় তাহলে পরে দুইটা পড়ার দরকার নেই, প্রথম তিনটা ভালো মতো পড়লেই হবে। এবারে বরিশাল বোর্ড। তোমরা যারা বরিশাল বোর্ডের স্টুডেন্টস, তোমাদের জন্য সিন প্যাসেজ 1 যেখান থেকে এমসিকিউ এবং কোশ্চেন আসে, মাত্র 4টা সিন প্যাসেজ তোমাদের পড়লেই হবে। সিন প্যাসেজ 4টি হচ্ছে হোয়েন ইউ আর ইন কুয়াকাটা লোকালি নোন অ্যাজ, আনসেফ লেভেলস অফ পেস্টিসাইডস, বাংলাদেশ ইজ ব্লেসড উইথ। এই 4টা প্যাসেজ খুব ভালো মতো পড়লে আশা করি কমন পড়বে। বরিশাল বোর্ডের সিন প্যাসেজ 2 যেখান থেকে ফ্লো চার্ট আসবে, এখানেও আমি 4টা রেখেছি। এই 4টা থেকে একটা অবশ্যই কমন পড়বে। অ্যাকর্ডিং টু সাম মিথস, মাই নেম ইজ আমেরিগো, নেলসন ম্যান্ডেলা গাইডেড আ ভাস্ট ম্যানগ্রোভ ফরেস্ট। এই শিরোনামে তোমরা এগুলো টেস্ট পেপার থেকে বের করে পড়ে নেবে। বরিশাল বোর্ডের জন্য সিন প্যাসেজ 3 যেখান থেকে সামারি আসবে। আমি মূলত এখানে সাজেশন আকারে প্রথম তিনটাকে প্রায়োরিটি দেবো। এই তিনটা খুব ভালো মতো পড়বে। যদি সম্ভব হয় বা সময় পাও তাহলে পরে তিনটা পড়ে নেবে। তিনটি হচ্ছে কুয়াকাটা লোকালি নোন অ্যাজ, মাই নেম ইজ আমেরিগো, দ্য টার্ম ডায়াসপোরা ইজ। এই তিনটা প্যাসেজ সামারি আকারে খুব ভালো মতো পড়বে। যদি টাইম থাকে বা তোমাদের আগে থাকতে পড়া থাকে তাহলে পরে তিনটা পড়ে নেবে। এবারে চট্টগ্রাম বোর্ড। তোমরা যারা চট্টগ্রাম বোর্ডের স্টুডেন্টস, তোমরা সিন প্যাসেজ অর্থাৎ এমসিকিউ এবং কোশ্চেনের জন্য প্রথম 4টি প্যাসেজ খুব ভালো মতো পড়বে। আর পরের 3টা প্যাসেজ যদি পড়া থাকে তাহলে পড়বে, অথবা যদি সময় পাও তাহলে পড়বে। তবে মনে রাখবে প্রথম অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম বোর্ডের জন্য সিন প্যাসেজ 2 যেখান থেকে ফ্লো চার্ট আসবে, এখানেও আমি 4টি প্যাসেজ রেখেছি। এই 4টি প্যাসেজ থেকে একটা প্রশ্ন অবশ্যই কমন পড়বে আশা করি। আর যদি সময় হয় বা যদি সম্ভব হয়, আর যদি তোমরা ফ্লো চার্ট বানানো খুব ভালো পারো তাহলে এক্সট্রা 2টা পড়ে নেবে। প্রথম 4টা হচ্ছে দ্য স্ট্রিটস আর নাও মাই হোম, কুয়াকাটা লোকালি নোন অ্যাজ, মাইগ্রেশন ফ্রম বাংলাদেশ, হাকালুকি হাওর। এই 4টা শিরোনাম ভালো মতো পড়ে নেবে টেস্ট পেপার থেকে। চট্টগ্রাম বোর্ডের সিন প্যাসেজ 3 যেখান থেকে সামারি আসবে, সেখানে আমি প্রথম 3টাকে খুব ইম্পর্টেন্স দেব, আর পরের 4টা যদি সম্ভব হয় পড়ে নেবে। প্রথম 3টি হচ্ছে ওয়ান অফ দ্য সোর্সেস অফ ওয়াটার, বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট, অ্যাজ আ চাইল্ড ইউ মাস্ট হ্যাভ। এই 3টা খুব ভালো মতো পড়বে যদি সময় পাও এবং তোমাদের
যদি আগে থাকতে পড়া থাকে তাহলে পরে 4টা পড়ে নেবে। এবারে কুমিল্লা বোর্ড। কুমিল্লা বোর্ডের সিন প্যাসেজ 1 অর্থাৎ এমসিকিউ এবং কোশ্চেনের জন্য রয়েছে 3টি প্যাসেজ। প্রথম 3টি প্যাসেজ খুব ভালো মতো পড়বে। অ্যাডোলসেন্টস কনস্টিটিউট ওয়াটার এভরিহোয়ার, দ্য টার্ম ডায়াসপোরা, এই 3টা প্যাসেজ খুব ভালো মতো পড়বে। আর যদি সময় হয় বা সময় পাও বা যদি আগে থাকতে পড়া থাকে বা রিভাইজ দেওয়া থাকে তাহলে পরে 4টা পড়ে নেবে। সিন প্যাসেজ 2 যেখান থেকে ফ্লো চার্ট আসবে, এখানেও আমি 3টা প্যাসেজ রেখেছি। এই 3টা প্যাসেজ থেকে আশা করি কমন পড়বে। দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স ইজ অ্যানি ফ্রাঙ্ক ইজ অ্যাকর্ডিং টু সাম মিথস। প্রথম 3টা প্যাসেজ খুব বেশি ইম্পর্টেন্ট, আর পরে 4টা প্যাসেজ একটু কম ইম্পর্টেন্ট। যদি সম্ভব হয় পড়ে ফেলবে। মনে রাখবে যত বেশি পড়বে তত কমন পড়ার সম্ভাবনা বেশি। যদিও এটা একটা সংক্ষিপ্ত সাজেশন, আশা করি এখান থেকে কমন পড়বে, কিন্তু মনে রাখবে অনলি গড নোস হোয়াট উইল হ্যাপেন। সো তোমাকে রিস্ক নেওয়া যাবে না। যদি সম্ভব হয়, যদি সময় হয়, তাহলে তোমরা অবশ্যই বাকিগুলো মানে এক্সট্রা যেগুলো এগুলো পড়ে নেবে। সিন প্যাসেজ 3 যেখান থেকে সামারি আসবে, এখানে 4টা ইম্পর্টেন্ট প্যাসেজ আমি রেখেছি। অ্যাজ আ চাইল্ড ইউ মাস্ট হ্যাভ, ইউনিভার্সিটিজ শুড নেভার, মাই নেম ইজ আমেরিগো, ওয়ান অফ দ্য সোর্সেস অফ ওয়াটার। এই 4টা প্যাসেজ খুব ভালো মতো পড়বে। পরে 4টা প্যাসেজ যদি সম্ভব হয় পড়ে নেবে। এবারে দিনাজপুর বোর্ড। দিনাজপুর বোর্ডের সিন প্যাসেজ 1-এর জন্য অর্থাৎ যেখান থেকে এমসিকিউ এবং কোশ্চেন আসবে, এখানে আমি 4টা প্যাসেজ রেখেছি। এই 4টা প্যাসেজ সবচেয়ে ইম্পর্ট্যান্ট। দ্য টার্ম ডায়াসপোরা, ক্রাফট ওয়ার্ক ইজ অ্যান অ্যাপ্লাইড ফর্ম, বাংলাদেশ ইজ ব্লেসড উইথ, কুয়াকাটা লোকালি নোন অ্যাজ। এই 4টা প্যাসেজ খুব ভালো মতো পড়ে তারপরে এক্সট্রা প্রিপারেশনের জন্য পরে 3টা পড়ে নেবে। দিনাজপুর বোর্ডের সিন প্যাসেজ 2 যেখান থেকে ফ্লো চার্ট আসবে, মাই নেম ইজ আমেরিগো, আপিস মুভমেন্ট ইজ, কুয়াকাটা লোকালি নোন অ্যাজ। এই 3টা প্যাসেজ তোমরা ফ্লো চার্টের জন্য খুব বেশি পড়বে, আর যদি সম্ভব হয় তাহলে এক্সট্রা 4টা পড়ে নেবে। সিন প্যাসেজ 3 যেখান থেকে সামারি আসবে, 1 নম্বর আছে আনসেফ লেভেলস অফ পেস্টিসাইডস, দ্য টার্ম ডায়াসপোরা ইজ ইউজড, উই আর সোশ্যাল বিংস। এই 3টা খুব ভালো মতো পড়বে। আর তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে 3টা তাড়াতাড়ি পড়ে নিয়ে যদি সম্ভব হয়, আসলে সম্ভব না, পড়া উচিত, কিন্তু যেহেতু সবাই সংক্ষিপ্ত সাজেশন চায় বা যাদের অ্যাবিলিটি কম তারা প্রথম 3টা ভালো মতো পড়ে নেবে, আর এরপরে যদি সম্ভব হয় তাহলে এক্সট্রা 4টা পড়বে। এবারে যশোর বোর্ড। যশোর বোর্ডের সিন প্যাসেজ 1 যেখান থেকে এমসিকিউ এবং কোশ্চেন আসবে, এখানে 4টা প্যাসেজ ইম্পর্ট্যান্ট। ওয়ান অফ দ্য সোর্সেস অফ ওয়াটার, হোয়েন ইউ আর ইন দ্য ড্রাইভিং সিট, অ্যাজ আ চাইল্ড ইউ মাস্ট হ্যাভ, কুয়াকাটা লোকালি নোন অ্যাজ। এই 4টা প্যাসেজ খুব বেশি ইম্পর্ট্যান্ট, আর যদি সম্ভব হয় তাহলে এক্সট্রা 3টা পড়ে নেবে। সিন প্যাসেজ 2 কনফ্লিক্ট ক্যান বি ডেসক্রাইবড, আ পিস মুভমেন্ট ইজ অ্যাকর্ডিং টু সাম মিথস। এই 3টা প্যাসেজ খুব বেশি ইম্পর্ট্যান্ট, আর পরের 3টা প্যাসেজ তোমরা যদি সম্ভব হয় তাহলে পড়ে নেবে বা পড়া উচিত। তোমাদের জন্য সিন প্যাসেজ 3 যেখান থেকে সামারি আসবে, এই প্রথম 3টা ভালো মতো পড়লেই হবে, পরের 3টা তেমন বেশি ইম্পর্ট্যান্ট না। তবুও আমার মতে সবসময় একটাই কথা, যত বেশি পড়বে তত বেশি কমন পড়ার সম্ভাবনা বাড়বে। সেই হিসাবে যদি তোমাদের অ্যাবিলিটি ভালো থাকে তাহলে 6টাই পড়বে, আর যাদের একটু অ্যাবিলিটি কম বা পড়লে মুখস্থ থাকে না, সামারি বানিয়ে লিখতে পারো না, সামারি তোমাদের মুখস্থ করতে হয়, সেক্ষেত্রে প্রথম 3টা ভালো মতো পড়ে নেবে। বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট, দ্য টার্ম ডায়াসপোরা, ইউনিভার্সিটিজ শুড নেভার, এই 3টা প্যাসেজ। এবারে ময়মনসিংহ বোর্ড। ময়মনসিংহ বোর্ডের সিন প্যাসেজ 1 যেখান থেকে এমসিকিউ এবং কোশ্চেন আসবে, এখানে আমি 3টা প্যাসেজ রেখেছি। প্যাসেজ 3টা হচ্ছে কুয়াকাটা লোকালি নোন অ্যাজ, ওয়ান অফ দ্য সোর্সেস অফ ওয়াটার, আ ভাস্ট ম্যানগ্রোভ ফরেস্ট। এই 3টা প্যাসেজ খুব বেশি ভালো মতো পড়বে, আর যদি সম্ভব হয় পরের 2টা পড়ে নেবে। ময়মনসিংহ বোর্ডের জন্য সিন প্যাসেজ 2 যেখান থেকে ফ্লো চার্ট আসবে, এখানে মাত্র 3টি প্যাসেজ রেখেছি। এই 3টি প্যাসেজ খুব ভালো মতো পড়লেই চলবে। আ ক্রাফট ওয়ার্ক ইজ অ্যান অ্যাপ্লাইড ফর্ম, মাই নেম ইজ আমেরিগো, ফোক মিউজিক কনসিস্টস অফ। এই 3টা প্যাসেজ তোমরা খুব বেশি ভালো মতো পড়বে। তোমাদের জন্য রয়েছে সিন প্যাসেজ 3 যেখান থেকে সামারি আসবে, সেখান থেকে 3টা প্যাসেজ আমি এখানে রেখেছি। অ্যাক্সেসিবিলিটি টু হায়ার এডুকেশন, বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট, ওয়ান অফ দ্য সোর্সেস অফ ওয়াটার। এই 3টা প্যাসেজ খুব বেশি ইম্পর্ট্যান্ট, আর যদি সম্ভব হয় পরের 2টা প্যাসেজ পড়ে নেবে। এবারে রাজশাহী বোর্ড। তোমরা যারা রাজশাহী বোর্ডে আসো তোমাদের সিন প্যাসেজ 1 সাজেশন যেখানে আমি 4টা প্যাসেজ রেখেছি যেখান থেকে এমসিকিউ এবং কোশ্চেন আসবে। কুয়াকাটা লোকালি নোন অ্যাজ, চিলড্রেন মাস্ট পাস থ্রু, নেলসন ম্যান্ডেলা গাইডেড, হাকালুকি হাওয়ার। এই 4টা প্যাসেজ থেকে আশা করি কমন পড়বে, আর তোমরা যারা রিস্ক নিতে না চাও তারা পরের 2টা এক্সট্রা পড়ে নেবে।
তোমাদের জন্য রয়েছে সিন প্যাসেজ 2, যেখান থেকে ফ্লোচার্ট আসবে। ইন বাংলাদেশ দ্য লোকাল এইজ আ পিস মুভমেন্ট ইজ আ সোশ্যাল হারকিউলেস ওয়াজ দ্য সান অফ। এই তিনটা শিরোনামের প্যাসেজ খুব বেশি ইম্পর্ট্যান্ট। আর যদি সম্ভব হয় এক্সট্রা 2টা পড়ে নেবে। পাবলিক ইউনিভার্সিটিস হোয়েন অ্যাডাল্টস অ্যান্ড গার্লস। তোমাদের জন্য রয়েছে সিন প্যাসেজ 3, যেখান থেকে সামারি আসবে। আমি রেখেছি 4টা প্যাসেজ। আসলে এই 4টা প্যাসেজ খুব বেশি গুরুত্বপূর্ণ, যদি সম্ভব হয় এই 4টাই পড়ে নেবে। আর যদি তোমাদের অ্যাবিলিটি ভালো থাকে তাহলে বাকি 3টা পড়ে নেবে। এবারে সিলেট বোর্ড। সিলেট বোর্ডের সিন প্যাসেজ 1, যেখান থেকে এমসিকিউ এবং কোশ্চেন আসবে। প্রথম 4টা প্যাসেজ খুব ভালো মতো পড়বে। বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট, কুয়াকাটা লোকালি নোন অ্যাজ, আই কট সাইট অফ হার, কনফ্লিক্ট ক্যান বি ডেসক্রাইবড। আর যদি সম্ভব হয় এক্সট্রা 4টা পড়বে। অ্যাজ আ চাইল্ড ইউ মাস্ট হ্যাভ, আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে, দ্য টাইম অফ অ্যাডালসেন্স ইজ ওয়েন ইউ আর ইন দ্য ড্রাইভিং সিট। যদি সম্ভব হয় পরে 4টা পড়বে, তবে তোমাদের প্রতি সবসময় রিকোয়েস্ট থাকবে প্রথমগুলো ভালো মতো পড়ে এক্সট্রাগুলি পড়ার চেষ্টা করবে। তোমাদের জন্য সিন প্যাসেজ 2তে রয়েছে 3টি প্যাসেজ। এই প্যাসেজ থেকে ফ্লোচার্ট আসবে। প্যাসেজ 3টি হচ্ছে দ্য স্ট্রিটস আর নাও মাই হোম, ইন বাংলাদেশ দ্য লিগাল এজ, ইন দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। দ্য স্ট্রিটস আর নাও মাই হোম, এটা আসলে মাই নেম ইজ আমেরিকো ওই গল্পটা থেকে অংশ নেওয়া। সো মাই নেম ইজ আমেরিকো এই গল্পটা যদি ভালো মতো পড়ে নাও এই লেসনটা, তাহলে 2টা আসলে পড়া হয়ে যাবে। দ্য স্ট্রিটস আর নাও মাই হোম এবং মাই নেম ইজ আমেরিকো। আর তোমরা যদি সম্ভব হয় তাহলে এক্সট্রাগুলো পড়ে নেবে। সিলেট বোর্ডের জন্য রয়েছে সিন প্যাসেজ 3তে 3টা প্যাসেজ, যেখান থেকে সামারি আসবে। প্রথম 3টা ভালো মতো পড়লেই হবে। ইউনিভার্সিটিজ শুড নেভার, অ্যানি ফ্রাঙ্ক ইজ পারহেপস দ্য, বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট। আর যদি সম্ভব হয় তাহলে অবশ্যই এক্সট্রাগুলো পড়বে। আনসেফ লেভেলস অফ পেস্টিসাইডস, কুয়াকাটা লোকালি নোন অ্যাজ, ম্যানস ডিগনিটি ডিপেন্ডস আপন হিজ ওয়ার্ক। এই প্যাসেজগুলো তোমরা পড়ে নেবে। ডিয়ার স্টুডেন্টস, এই ভিডিওতে ছিল তোমাদের জন্য সিন প্যাসেজ সাজেশন। পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের জন্য থাকবে বাকি অংশগুলো, অর্থাৎ প্যারাগ্রাফ, ইমেইল, স্টোরি রাইটিং, থিম রাইটিং এবং গ্রাফ চার্ট। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকো এবং যত তাড়াতাড়ি সম্ভব আজকে বা কালকের মধ্যে বাকি ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। তোমরা জানো করোনা ভাইরাসের কারণে তোমাদের 1 তারিখের পরীক্ষা চেঞ্জ হয়েছে, অর্থাৎ 1 এপ্রিল পরীক্ষা হবে না। যে কোনো মুহূর্তে যে কোনো ডেট পড়ে যেতে পারে। তাই পড়াশোনায় যেন কোনো ঘাটতি না থাকে এবং নিজেরা অবশ্যই সেফ থাকবে। আর করোনা ভাইরাস মোকাবেলা যা যা করার দরকার তোমরা জানো, ইতিমধ্যে বিভিন্ন প্রিন্ট মিডিয়াতে বিভিন্ন ধরনের খবর প্রচার হচ্ছে। নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এই ব্যাপারে যথেষ্ট ভালো জানো। সো যার যার নিজের অবস্থান থেকে তোমরা সেফ থাকবে আর তোমরা ভালো থাকবে এই দোয়া করি।